কি পর্দা কি অন্তরালে সবখানি কানাকানি। কাকে নিয়ে রটল রচনা, কার সাথে ঘটল নতুন ঘটনা, কোন তারকা করলেন চুক্তি, কোন সিনেমার হবে শুভ মুক্তি, কে হলেন সেরাদের সেরা, কারো আবার পর্দায় নতুন করে ফেরা। তারকাদের পরনের নিত্য নতুন আভরণ হয়ে যায় নতুন ফ্যাশন। দেশ বিদেশে শোবিজ জগতের নানা আয়োজন, নানা গুঞ্জন করে দর্শকের মনোরঞ্জন। ঘটনাবহুল শোবিজ অঙ্গনের টুকরো ঘটনাগুলোতে এবার একটু ঝু মারা যাক। টালিউড সুপারস্টার দেবের সঙ্গে সিনেমায় কাজ করার কথা ছিল অভিনেত্রী তাসনিয়া ফারিনের। তবে প্রতীক্ষা নামের সে সিনেমাটি আর করছেন না ফারিন। কারণ হিসেবে ফারিন উল্লেখ করেছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ থেকে ভারতের ভিসা জটিলতা তৈরি হয়েছে। ভিসা পেতে সময় লাগছে। নির্ধারিত সময়ে শুটিং শুরু করা না গেলে দেব এবং মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। সঠিক সময়ে বাংলাদেশ থেকে ভিসা পাওয়াই এখন অনিশ্চিত। এসব কারণে সিনেমাটিতে কাজ করছেন না বলে জানান ফারিন। আসন্ন মার্কিন প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং কামালা হ্যারিস। বিতর্ক শেষে কামালা হ্যারিসের প্রতি সমর্থন জানিয়েছেন পপ তারকা টেলর সুইফট। ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে বিশ্বখ্যাত এই তারকা জানান, তিনি ৫ নভেম্বরের নির্বাচনে কামালা হ্যারিসকে ভোট দেবেন। ২০২০ সালের নির্বাচনেও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের পক্ষে ছিলেন টেলর সুইফট। রাজনীতির জন্য এখন কাঙ্গনার অধিকাংশ সময়ই কাটছে দিল্লি এবং হিমাচল প্রদেশে। ২০১৭ সালে মুম্বাইয়ের পালি হিল এলাকায় একটি বাড়ি কিনেছিলেন কাঙ্গনা রানাউত। ২০ কোটি রুপি দিয়ে কেনা এই বাড়ি বন্ধক দিয়ে ২০২২ সালে ২৭ কোটি রুপি ঋণও করেন। সম্প্রতি বাড়িটি বিক্রি করে দিয়েছেন কাঙ্গনা। বাড়ির সঙ্গে ৫৬৫ বর্গফুটের একটি গ্যারেজও রয়েছে। কাঙ্গনার প্রোডাকশন হাউস মণিকর্ণিকা ফিল্মসের অফিস হিসেবেও ব্যবহার করা হতো এই বাড়িটি। বাড়ির অন্দরসজ্জার জন্য বড় অঙ্কের অর্থও খরচ করেছিলেন কাঙ্গনা। সম্প্রতি দোতলা সেই বাড়িটি ৩২ কোটি রুপিতে বিক্রি করে দিলেন এই বলিউড কুইন। ৮ বছর পর আসছে সনম তেরি কসম সিনেমার সিকুয়েল। ২০১৬ সালে সনম তেরি কসম সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেন হর্ষবর্ধন রানে। সাথে নায়িকা হিসেবে ছিলেন পাকিস্তানি সুন্দরী মাওরা হোসেন। সিনেমা ফ্লপ হলেও হর্ষবর্ধন রানের অভিনয়, লুক এবং স্টাইল সবকিছু বেশ প্রশংসিত হয় সে সময়। আত্মহত্যা করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার বাবা অনিল আরোরা। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, মুম্বাইয়ের বান্দ্রার বাড়ির বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে পুলিশ এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট পায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।